গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এই সরকার বঙ্গবন্ধু কন্যা সরকার, যারা সমালোচক তাদের হাতে পুরস্কার তুলে দেয়। সরকারের চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম। আমরা পূর্ণাঙ্গভাবে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কারণ আমরা বিশ্বাস করি গণমাধ্যমের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এ দেশ তৈরি হয়েছিল, সেই স্বপ্নের একটি বড় জায়গা গণতন্ত্র, মানবাধিকারের সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। এবং এই বিষয়গুলোই আসলে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ৭৫-এর ১৫ আগস্টে এদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে। এবং তারপরে আপনারা দেখেছেন অন্ধকারের শক্তি এদেশে ক্ষমতায় এসেছে, গণতন্ত্রকে হত্যা করে, সামরিক শাসন জারি করে, স্বৈর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণমাধ্যমের গলা টিপে মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করে, মানবাধিকারকে বিনষ্ট করে এবং স্বাধীনতার সকল চেতনা, স্বপ্নগুলোকে ভুলুণ্ঠিত করে এদেশকে আসলে অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্রিয়াশীল শক্তিকে পুনর্বাসিত করা হয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পুনর্বাসিত করা হয়েছিল। সেই বাস্তবতা থেকে আপনারা জানেন যে গত ২০০৯ সালে ৬ জানুয়ারি বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতন। তারপরে পরপর চতুর্থবারের মতো উনি প্রধানমন্ত্রী আছেন। গত ১৫ বছরে এই যে অন্ধকারের শক্তির যে বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়ার যে জায়গা তারা তৈরি করেছিল, সেখান থেকে ধীরে ধীরে বের করে এনে বাংলাদেশকে আলোর দিকে, মুক্তিযুদ্ধের চেতনার দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টার অংশ হিসেবেই প্রাতিষ্ঠানিকভাবে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিকভাবে গণমাধ্যমের পরিবেশকে আরও উন্নততর করা, আরও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। যে কারণে গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পেশাদারিত্বের সাথে, দায়িত্বশীলতার সাথে তারা যেন কাজ করতে পারেন, সেই কারণে সরকার বিভিন্নভাবে তাদের পাশে এসে দাঁড়ান। এবং একই সাথে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের সব ধরনের স্বাধীনতা ভোগ করে তারা সরকারের সমালোচনাও যদি করে, সেগুলো আমরা স্বাগত জানাতে চাই। আজকে আপনারা দেখেছেন পুরস্কারপ্রাপ্ত যারা, তাদের মধ্যে একজন পুরস্কার পেয়েছেন এক ধরনের সমালোচনামূলক প্রতিবেদনের কারণে। রাঙামালিতে যে প্রতিবেদন যেটি বলা হলো, যেখানে এক ধরনের সমস্যা ছিল, সেই সমস্যা তুলে ধরার ফলে এটা কেন পুরস্কারটা পেলেন, এবং বাকিরাও এমন সাংবাদিকতা করেছেন যেটি আসলে দেশ সমাজের কল্যাণের জন্য তাদের সাংবাদিকতাগুলো কাজে লেগেছে। আমরা বলতে চাই, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সবাই কিন্তু সুপারম্যান না, সাধারণ মানুষ। আমাদেরও ২৪ ঘন্টা আছে, এর মধ্যে অপারেট করতে হয়। ১৭ কোটি বাংলাদেশে সকল জায়গায়, প্রতিটি কর্নারে, আনাচে কানাচে কোথায় কি হচ্ছে সব কিছু যে আমরা সবসময় দেখতে পারি তা কিন্তু নয়। সরকারের চোখ হিসেবে কাজ করে গণমাধ্যম, এবং কোথাও কোনো বিচ্যুতি, ব্যর্থতা থাকলে, সমস্যা থাকলে সেটা আপনারা তুলে ধরবেন নিরপেক্ষভাবে এবং নৈর্ব্যক্তিকভাবে, পেশাদারিত্বের সাথে। সেটাই আমরা চাই। এই তুলে ধরার মাধ্যমে আমরা মনে করি না যে আপনারা সরকারের সমালোচনা করলেও আমরা মনে করি আপনারা সরকারের সহযোগিতাই করছেন, এবং সরকারের একজন সহায়ক শক্তি হিসেবে গণমাধ্যমকে আমরা দেখতে চাই। এবং সেই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই, আপনারা যত সরকারের এবং বিচ্যুতি, ব্যর্থতা বা কোনো সমস্যা তুলে ধরবেন, সেটা যেভাবে আপনার সত্য তথ্যের ভিত্তিতে তুলে ধরলে সেগুলোকে আমরা স্বাগত জানাবো, এবং আপনাদের সাথে আমরা কোঅপারেশনের মাধ্যমে কাজ করব, আপনাদের স্বীকৃতি দিয়ে পুরস্কারও হাতে তুলে দেব। এই সরকার বঙ্গবন্ধু কন্যা সরকার, যারা সমালোচক তাদের হাতে পুরস্কার তুলে দেয়।